কষ্ট আমি আল্লাহকে বল। তোর কথা তোর মা বাবাও শোনে না, তোর সন্তানও শোনে না। যেই বিবির নিয়ে একই বিছানায় সারা জীবন কাটাইলি, ওই বিবিও তোকে কষ্ট দেয়, আত্মীয় স্বজন কষ্ট দেয়, এলাকার প্রভাবশালীরা তোরে কষ্ট দেয়। দুনিয়ার কারো কাছে গিয়ে লাভ নাই। আমি আল্লাহকে যদি বলার মতো বলতে পারিস, এই দুনিয়ায় আমি আল্লাহ ছাড়া তোর আপন আর কেউ না। কিন্তু বান্দা তোকে আমি শেষ রাতে ডাকছি, পাই নাই। এত ডাকা ডাকলাম, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক না, তুই সারাই দিলি না। ওরে বান্দা রমজানের সাহারিতে ডাকছি, জিকিরে ডাকছি, ইস্তেগফারে ডাকছি, দরুদে ডাকছি, তেলাওয়াতে ডাকছি, পাই নাই। বান্দারে তবলিগে ডাকছি, চরমনাই ডাকছি, বান্দারে তোরে ডাকছি না ডাকছি আমি ওয়াজের মাহফিলে ডাকছি, মসজিদে ডাকছি, তোরে পাই নাই। ওরে বান্দা কিয়ামতের ময়দানে জাহান্নামে পড়ে যখন আমি আল্লাহকে ডাকবি, আমি আল্লাহকেও পাবি না। জাহান্নামে গিয়া শুনবে চারদিকে শুধু রোনা জারিয়া হাজারিয়ার কান্না। একদিকে বলবে আমি আর সইতে পারি না, আমাকে বাঁচাও। বলবে ভাই এদিকে কিসের আওয়াজ, ওরা কেন কাঁদে? ফেরেশতারা বলবে একদল জাহান্নামী দুনিয়ায় যারা গীবত করছে, দুনিয়ায় যারা গীবত করছে, শিকায়ত করছে, দুনিয়ায় যারা নাফরমানি করছে, এদের মধ্যে একদল জাহান্নামীকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের আগুনের বড় হাতুড়ি নিয়া এত জোরে জোরে বাড়ি মারে, এক এক বাড়িতে 70 গজ মতান্তরে 100 গজ মাটির মধ্যে ঢুকে যায়। ওখান থেকে আবার টেনে হেসড়ে বের করে, গোস্তগুলা হাড্ডিগুলা খসে খসে থেকে যায়। উপরে উঠাইয়া আবার ওদেরকে পরিপূর্ণ বানাইয়া আবার মারে। আর একদিকে আওয়াজ শুনবে করুণ আর্তনাদ, তোমাদের কি দয়া নাই মায়া নাই, এত কষ্ট কেন দাও? আর পারি না, মাফ করে দাও, এত যন্ত্রণা সইতে পারি না। বলবে এই করুণ আর্তনাদ কাদের? বলবে এর একদল জাহান্নামী, যাদের মাথার উপরে জাহান্নামের আগুনের উত্তপ্ত পানি ঢালা হচ্ছে। যখনই মাথায় পানি ঢালে, গায়ের গোস্তগুলা খসে খসে পড়ে যায়। আর একদিকে শুনবে চিৎকার আর ঘোয়ানি। বলবে এদিকে কি? বলবে জাহান্নামের সাপ ওদেরকে পেঁচাইয়া পেঁচাইয়া শুধু মাথার মধ্যে ঠোকরাইতেছে। আর একদল জাহান্নামের ওয়াল বাইতে 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 70 বছর বাওয়ার পর একেবারে উপরে উঠে গেছে, আর এক হাত মাত্র বাকি আছে। কত আশা, এই তো আমি পার পাইয়া গেলাম। কিন্তু ওই সময় আমার হাত পিছলাইয়া জাহান্নামের তলদেশে পড়ে যাবে। এত এত জাহান্নামের বিবরণ শুনে নতুনটায় দৌড় দেবে বাঁচার জন্যে, পালাবার জন্যে। পিছন থেকে আর এক জাহান্নামী পিঠের মধ্যে থাবা দিয়া ধরবে, এ কই যাস, আমারও নিয়ে যাও। ওই জাহান্নামীর হাতের মধ্যে বড় বড় নখ থাকবে, এজন্য হাতে নখ বড় করা জায়েজ নাই, নখ করবা না, জাহান্নামের নিদর্শন। ওই নখগুলো আর এক জাহান্নামীর পিঠের মধ্যে ঢুকে যাবে, আটকাইয়া যাবে, আর ছুটতে চাইলেও ছুটতে পারবে না। এভাবে একটা আর একটাকে ধরতে 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 ফুটবলের মতো গোল হয়ে যাবে। বৃষ্টির দিনে দেখবেন জমিনের মধ্যে লাল পিঁপড়া একটা আর একটাকে কামড়াইয়া ধরতে ধরতে গোল হইয়া পানির মধ্যে গড়াগড়ি খায়। ওইভাবে জাহান্নামীরা একটা আর একটাকে ধরতে ধরতে ফুটবলের মতো গোল হইয়া ওই জাহান্নামের আগুনের লেলিহানের উপরে ঘুরবে আর পড়বে, ঘুরবে আর পড়বে, ঘুরবে আর পড়বে। দেখছো হোটেলে কিভাবে গিরিল আর সেই ঘুরে আর পড়ে। আহারে ওখানে বসে চেঁচাচেঁচি করবে, ছোটার জন্য চেষ্টা করবে, ছুটতে পারবে না। হঠাৎ করে এক একটা ছুটে ছুটে এক একদিকে পড়বে, আর পিঠের মধ্য থেকে গোস্তগুলো খাবলা দিয়ে নিয়ে আসবে। আর একদিকে একদল জাহান্নামে জ্বলতে 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 পানির পিপাসায় ছটফট করবে, আল্লাহকে ডাকবে, ও আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ, আল্লাহ, আল্লাহ ডাকে সারা দিবেন। এ দুনিয়ায় যারা আল্লাহকে ডাকিস না, শোন ভালো করে শোন, কিয়ামতের ময়দানে আল্লাহকে ডাকবি, ওই জাহান্নামে পড়ে পানির পিপাসায় আল্লাহকে ডাকবি, আল্লাহকে ডাকবি, জবাব আল্লাহ দিবেন না। 1000 বছর
পরে আল্লাহ একটা জবাব দিবেন, কেন ডাকিস? জাহান্নামী বলবে, আল্লাহ পানির পিপাসা সহ্য করতে পারি না, একটু পানির ব্যবস্থা হইলে ভালো হয়। আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বলবে, নো ফেরেশতারা, ওদের জন্য কোন পানি বরাদ্দ আছে? ফেরেশতারা বলবে, আল্লাহ জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে জাহান্নামীদের গায়ের রক্ত গোস্ত হাড্ডি যেখান থেকে পুইজের নহর বয়ে গেছে, ওই পুইজ ওদের পানি। আল্লাহ বলবে, ওদের পানির ব্যবস্থা করো, আমাকে ডিস্টার্ব দিতে নিষেধ কর, কারণ আমি আমার প্রিয় বান্দাদের নিয়ে ব্যস্ত আছি। দুনিয়ার মধ্যে কত তিরস্কার করা হয়েছে আমার বান্দারে, এরপরে আমার বান্দা মাথার টুপি ফলায় নাই, দাড়িটা কামায় নাই, গায়ের জুব্বা ফলায় নাই। আমার বান্দা রিক্সা চালাইছে, তখনও মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি। আমার বান্দা রিক্সা চালাইছে, হাত দিয়ে হ্যান্ডেল দ্বারা পা দিয়া প্যাডেল মারে, আর জবানের মধ্যে জিকির আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার বান্দা সিএনজি চালাইছে, নামাজের রক্তের চাকায় তাল সিএনজি চাবি লাগায় নামাজে চলে গেছে। আমার বান্দা নদীতে মাছ ধরতে গেছে, জমিনে কাজ করতে গেছে, আসরের আজান হয়ে গেছে। যদি এখন মসজিদে নামাজে আসে, অক্ত ফৌত হয়ে যাবে, মসজিদ অনেক দূরে। কোমরের গামছাটা খুলে সবাইরে ডাকছে, আয় আমরা নামাজটা জামাতে পড়ি, জামাতের ফজিলত। কেউ শুনে নাই, ওরা বিড়ি টানছে, ওরা বৈশা গল্প করছে। আমার বান্দা মনে বড় কষ্ট নিয়ে জমিনের আইলের উপরে নৌকার গলের উপরে গামছাটা বিছাইয়া নামাজ আদায় করছে। আমার বান্দা রাত যখন আবার গভীর হয়ে গেছে, আমার বান্দা দুনিয়ার সব ঘুমায়। এই বান্দা আমি আল্লাহরই দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই। এই বান্দা কবরে আযাব দেখে নাই, পুলসিরাত দেখে নাই। আমার বান্দা যায় নামাজ বিছাইয়া আমি আল্লাহর দরবারে এত কান্দাই কাঁদছে, আল্লাহ গো আমারে মাফ করে দেন, আমি জামাতে নামাজ পড়তে পারি নাই, ওই গার্মেন্টসের মালিক নামাজ পড়তে দেয় নাই। আমার বান্দা জোহরের নামাজে সুন্নত পড়তে পারে নাই, 4 রাকাত ফরজ নামাজ পড়া খাওয়ার টাইমটা নামাজে কাটাইছে, খাইতেও পারে নাই। কাজ করছে, চোখের পানি ছেড়ে কাঁদছে, বলছে, আমার আল্লাহ দুনিয়ার জন্য আমি পরকাল নষ্ট করতে পারব না। আমার বান্দা টুপি দিয়া, মাথায় পাগড়ি দিয়া, গায়ে জুব্বা, বিয়ার দাওয়াতে গেছে, সবাই দেখে দেখে তিরস্কার করছে। আমার বান্ধবীকে বুরুক্ষেপি করে নাই। আমার বান্দা যে একটা ভালো ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকবে পারে নাই, কুড়ের ঘরে থাকছে, তবুও খাস পর্দায় ছিল। আমার বান্দা চাইলেই পরের মাল চুরি করতে পারতো, হারাম খাইতে পারতো। কত ব্যাংক আর সমিতির থেকে বারবার এসে প্রলব্ধ করছে, তোমার টাকা দিয়ে সুদে যায় নাই। আমার বান্দা বলছে, না খাইয়া মইরা যাবো, তবুও হারাম খাবো না। আহারে ফুটবল উন্মাদনায় সারা দুনিয়া মাতাল, অথচ আমার বান্দা সব ফালাইয়া ওয়াজের ময়দানে গিয়া উলামায়ে কেরামের বয়ান শুনে শুনে চোখের পানি ছেড়ে কাঁদছে, আর আমি আল্লাহর দরবারে মাফ চাইছে। আমি আল্লাহকে দেখে নাই। আজকে ওই বান্দাদের নিয়ে আমি বড় ব্যস্ত আছি। কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখার চাইতে বড় মজা আর কিচ্ছু নাই। জাহান্নামের ফেরেশতারা ওই পুইজগুলো আরো দুর্গন্ধ বানাইয়া, উত্তপ্ত গরম বানাইয়া, এত উত্তপ্ত আর এত দুর্গন্ধ, দুনিয়ার মধ্যে যদি জাহান্নামের পুইজ ছাড়া হয়, সব প্রাণীগুলা দুর্গন্ধে দম বন্ধ হইয়া মুহূর্তেই মারা যাবে। এ ভাই, যারা নাফরমানি করো, আমার প্রাণীর ভাই, ফিরে আয়, ফিরে আয়, তওবা কর রে ভাই। দুনিয়ায় কতদিন তুমি বাঁচবা জানো না, আমিও কতদিন বাঁচবো জানি না। এই দুনিয়ার অল্প কয়টা দিন আল্লাহর পথে কাটায়া দে, আল্লাহর পথে কাটায়া দে রে ভাই। গুনার কাছে যাস না, গুনার কাছে যাস না, জাহান্নাম কিন্তু হা করে আছে রে ভাই। ওরে আল্লাহর গোলাম,
ওই ফেরেশতারা পুইশগুলো উত্তপ্ত গরম বানাই একটা পেয়ালা বাটির মধ্যে জাহান্নামীর হাতে দেবে। হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে এত গরম, হাতের গোস্তগুলো খসে খসে নিচে পড়ে যাবে। জাহান্নামীর এত পিপাসা, তবু পেয়ালাটা ছুঁড়ে ফেলাইয়া দেবে না। এরপরও মনে করবে এই পুইস পান করলেই বুঝি পানির পিপাসা দূর হইয়া যাবে। এরপরে পেয়ালাটা যখন মুখের কাছে আনবে, মুখে লাগাবার আগে ওই যে উত্তপ্ত তাপ, চেহারার গোস্তগুলো খসে খসে পেয়ালার মধ্যে পড়ে ওগুলো পুইজ হইয়া যাইবে। এরপরও মনে করবে খাওয়া লাগবে, এত পিপাসা ফালাইয়া দেবে না। ওই পুইজ যখন মুখের মধ্যে ডক ডক করে ঢালবে, পেটের নারী বুড়ি পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া গড় গড় করে বেরিয়ে যাবে। পানির পিপাসা তো কমবেই না, আরো বেড়ে যাবে। অতএব মুসলমান, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে এত নেয়ামত দিয়েছেন, এত নেয়ামত দিয়েছেন। বান্দারে, তোর একটু অক্সিজেনের প্রয়োজন, আমি আল্লাহ আসমান ও জমিনের মাঝখানের জায়গাটা অক্সিজেন দিয়ে ভরে দিয়েছি। এরপরেও কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহ এত দয়া করার পর, মায়া করার পর কিভাবে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, নাফরমানি করো। বান্দা সারাদিন কাজ করলে ক্লান্ত হয়ে যাস, আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্যে, অথচ আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহকে তন্দ্রায় ধরতে পারে না। কারণ কি জানিস? বান্দারে গভীর রাতে উঠে তুই যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিস, ওই সময় আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি, তোর ডাকে সাড়া দেবে কে? কিন্তু বান্দা, তোকে আমি গভীর রাতে প্রথম আসমানে এসে ডাকছি, আয় বান্দা আয় আয়। আমার বান্দা ছাড়া আপনার কেউ নাই। দুনিয়ার সব কিছু বানাইছি বান্দা তোর খেদমতের জন্যে। এই দুনিয়ার যত আয়োজন, এগুলো আমার জন্যে কিচ্ছু না বান্দা, সব তোর জন্যে আয়োজন, কিন্তু শুধুমাত্র তোকে বানাইছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাসিস ইবাদাতিন ইস্তিমাকসুদ আযহা। আমরা প্রত্যেক নামাজের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনারই গোলাম, আপনারই গোলাম, আপনারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। ওরে বান্দা, তোর সন্তান যখন তোকে মা বাবা বলে ডাক দেয়, তোর অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহর মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই। আমি আল্লাহ কাউকে মা ডাকি না, বাবা ডাকি না, আমাকেও কেউ মা ডাকে না, বাবা ডাকে না। এই ডাকগুলো আমার পছন্দ না। বান্দারে, আমার একটা ডাক পছন্দ, তুই যদি তওবার যায় না মাঝে বসে, তওবার বৈঠকে বসে একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারো, আমি আল্লাহ 100টা মতান্তরে কমপক্ষে 10টা জবাব দিব রে বান্দা। কিন্তু আমি আল্লাহ তোকে প্রথম আসমানে এসে ডেকেছি, এ বান্দা আয় আয়। তোর মনে কত দুঃখ আমি আল্লাহকে বল, তোর মনে কত কষ্ট আমি আল্লাহকে বল। তোর কথা তোর মা বাবাও শোনে না, তোর সন্তানও শোনে না। যেই বিবির নিয়ে একই বিছানায় সারা জীবন কাটাইলি, ওই বিবিও তোকে কষ্ট দেয়, আত্মীয় স্বজন কষ্ট দেয়, এলাকার প্রভাবশালীরা তোরে কষ্ট দেয়। দুনিয়ার কারো কাছে গিয়ে লাভ নাই, আমি আল্লাহকে যদি বলার মতো বলতে পারিস, এই দুনিয়ায় আমি আল্লাহ ছাড়া তোর আপন আর কেউ না। কিন্তু বান্দা, তোকে আমি শেষ রাতে ডাকছি, পাই নাই। এত ডাকা ডাকলাম, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, না তুই সারাই দিলি না। বান্দা, তোরে ফজরে ডাকছি, জোহরে ডাকছি, আসর, মাগরিব, এশায় ডাকছি, পাই নাই।
ওরে বান্দা রমজানের সাহারিতে ডাকছি, জিকিরে ডাকছি, ইস্তেগফারে ডাকছি, দরুদে ডাকছি, তেলাওয়াতে ডাকছি, পাই নাই। বান্দারে তবলিগে ডাকছি, চরমনাই ডাকছি, বান্দারে তোরে ডাকছি না ডাকছি আমি ওয়াজের মাহফিলে ডাকছি, মসজিদে ডাকছি, তোরে পাই নাই। ওরে বান্দা কিয়ামতের ময়দানে জাহান্নামে পড়ে যখন আমি আল্লাহকে ডাকবি, আমি আল্লাহকেও পাবি না। এ যারা দুনিয়ায় আল্লাহ থেকে গাফেল, আল্লাহ থেকে যারা গাফেল হয়ে আছো, আল্লাহকে ডাকো না, ইবাদত করো না, আল্লাহর গোলামি করো না, আল্লাহর নাফরমানিতে লিপ্ত কি মনে করছো? অনেকে ফান্সা ভাই আর কয় আল্লাহ মাফ করে দেবে, খালাতো ভাই লাগে তোমার। নাউজুবিল্লাহি মিন যালিক। একটা পরিসংখ্যান আপনাদেরকে দিয়ে যাই, এই ওয়াজটা আজকে আপনারা করবেন, আমি শুনবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলমান উম্মত যারা, কি বললাম? কার বলেন সবাই? কিয়ামতের ময়দানে কাতার হবে কয়টা? কাদের কাতার বলে না? মুসলমানের কাতার হবে কয়টা? এই কাতারের মধ্যে হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, কাফের নাই, বেদিন নাই, মুরতাদ নাই, নাস্তিক নাই। এই কাতারের মধ্যে কাফের নাই, মুশরিক নাই। এই কাতার সব মুসলমানের কাতার। পরের ওয়াজটা করেন, ৭৩ কাতারের কয় কাতার জান্নাতে, কয় কাতার জাহান্নামে? বলেন। তাহলে হিসাবটা কি হলো? ৭৩ জন মুসলমানের মধ্যে ৭২ জন জাহান্নামে, একজন জান্নাতে যাবে। আপনি নিশ্চিন্তে ঘুমান কেমনে? আর ফান্সা বানার কোন? এই ছেলে, এই তোমরা উঠলা কেন? উঠলা কেন? কি হয়েছে? খেলার টাইম হয়েছে? আসছিলি কেন এখানে? এরপর দাঁত বাইর করার হাটে খুব দোয়া নিয়ে যাচ্ছে। ৭৩ জন মুসলমানের মধ্যে ৭২ জন জাহান্নামে। আপনি আশায় আছেন আল্লাহ মাফ করে। আল্লাহ কি ঠেকা নাকি? আল্লাহুস সামাদ। আল্লাহ বেনিয়াজ, বেপরোয়া, ওয়ামুখাপেক্ষী। আল্লাহ কারো কাছে ঠেকা নয়। দুনিয়ার সবাই কার কাছে ঠেকা? আওয়াজ দিয়ে বলেন, কার কাছে? এটা বিশ্বাস হয়? মানেন? কিন্তু এতেও আপনার খুশি হওয়ার কিছু নাই যে ৭৩ জন, আর বেশি করে চেষ্টা করুন ইচ্ছা মতো। এই যুগের ৭৩ জনে একজন জান্নাতে যাবে না। আমরা গড় অঙ্ক করেছি না? অনেকে গড় অঙ্ক যারা পড়েছেন, আমরা কওমি মাদ্রাসায় পড়েছি, আমি ২.৫ ক্লাস পড়ছি, তবু এর মধ্যেই গড় অঙ্ক করাইছিলেন আমাদেরকে হুজুররা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ১০০তে ১০০ জান্নাতি। এখানে ৭২ একজন নাই। সাহাবীরা ১০০তে ১০০, তাবি ১০০তে ১০০, তাবে তাবি ১০০তে ১০০, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, সিদ্দিকিন, শুহাদা, উলামায়ে মুতাআখিরিন, মুতাকাদ্দিমিন, আমরা আশা করি তারাও ১০০তে ১০০ জান্নাতি। তাহলে গড়ে এদিকে থেকে কমে কিনা? ওদিকে তো ৭২ জনে একজন হয় নাই। তাহলে এগুলো সব এদিকে ঢুকছে। এই কাতার বাদ দিয়া এই জমানায় ১০০০ মানুষ, একটা মানুষ জান্নাত পাওয়া মুশকিল। আমলের দিকে তাকান, তবেই বুঝবেন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা। দুনিয়াতেই বলা হয়েছে তুমি জান্নাতি। আমার রাসূল বলেন, আমার পরে যদি নবী হইতো আল্লাহ আমারকে নবী বানাইতেন। ইবলিস কয়, ওমর যেই পথে আমি অন্য পথে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যদি ঘোষণা দিয়ে দেন সারা পৃথিবীর সব মানুষগুলো জান্নাতে যাবে, একটা মাত্র মানুষ জাহান্নামে যাবে, আমি ওমর ভয়ভীত সন্ত্রস্ত হয়ে থাকবো, সেই মানুষটা না জানি আমি ওমর হয়ে যাই। এটা হলো ভয়। পক্ষান্তরে আল্লাহ যদি বলেন, ঘোষণা দিয়া দেন দুনিয়ার সব মানুষগুলো জাহান্নামে যাবে, একটা মাত্র মানুষ জান্নাতে যাবে, আমি ওমর আশায় আশান্বিত হয়ে থাকবো ওই একটা মানুষ যেন আমি ওমর হতে পারি। এটারে বলে আশা।
ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যিনি 40 বছর পর্যন্ত ইশার নামাজের পরে আর ঘুমান নাই, ইবাদত করে করে রাত কাটাইছেন। ইমামুল আজম একদিন ইশার নামাজের পরে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে 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 এই আয়াতের কাছে গিয়ে থামলেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, হে মুজরিমিনের দল, ইমতাজ, জুদা হয়ে যা, আলাদা হয়ে যা। দুনিয়ায় জুমার মসজিদে মুসল্লি ঠেললা পেটটা সামনে বাড়াইতে বাড়াইতে সামনের কাতারে গেছো, আমি আল্লাহ বাইর করে দিই নাই। রোজার হাউস নাই, ঈদগার সামনে গিয়া বইয়া রইছো, আবার একটু বক্তব্যের সময় চাইছো, এলাকার মাতবর বলে কথা, আমি আল্লাহ বের করে দিই নাই। মাদ্রাসায় গিয়া মাদ্রাসার হুজুর ছাত্রদের তিরস্কার করেছ, আবার হুজুরদের দস্তরখানে বইয়েই খানা খাইছো, আমি আল্লাহ বের করে দিই নাই। কিন্তু আজকে মুজরিমিন আর মুমিন এক জায়গায় থাকবে না, সব জুদা। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত তেলাওয়াত করেন আর কাঁদেন, আয়াত তেলাওয়াত করেন আর কাঁদেন আর বলেন, আল্লাহ, আমি আবু হানিফার কি উপায় হবে কিয়ামতের ময়দানে? আমাকেও যদি বলেন জুদা হয়ে যাও, আমি কেমনে জাহান্নামে থাকব? ইয়া রাব কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। আবু হানিফা বুদ ইমামে বাসফা, আসরাজে উম্মতানি মুস্তফা। মুসলমান ভাই আমার, অথচ আপনি আমি নির্দ্বিধায় ঘুমাই। শোনেন, যারা আল্লাহ থেকে গাফেল, যারা আল্লাহর গোলামি থেকে গাফেল, জাহান্নাম কোনো সন্দেহ নাই। ওরে মুসলমান, আমার রাসূল বলেছেন কেমন জাহান্নাম তোমার জন্য। শোনো, জাহান্নামের উপরে পুলসিরাত থাকবে, অর্থাৎ পুলসিরাত হবে জাহান্নামের উপর দিয়া। এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে মানে নাই, আল্লাহর বিধান শোনে নাই, আল্লাহর বিধান পালন করে নাই, ওলামায়ে কেরামের কথা অগ্রাহ্য করছে, কোরআন সুন্নাহর কথা মানে নাই, এরা যখন পুলসিরাত পার হওয়া শুরু করবে, সঙ্গে সঙ্গে কেটে কেটে জাহান্নামের তলদেশে পড়ে যাবে। ওই জাহান্নাম কত গভীর, কত গভীর! জাহান্নামের তলদেশে যাইতে যাইতে 70 বছর সময় লাগবে। জাহান্নামের ফেরেশতাদের চাইতে বড় নির্দয় এই পৃথিবীতে আর কিচ্ছু নাই। এত নির্দয়, ওদের কাজ শুধু আযাব দেওয়া, তিরস্কার করা, লজ্জা দেওয়া। ওই জাহান্নামের ফেরেশতারা মাঝে মাঝে চিৎকার দেবে, এমন ভয়ঙ্কর বিকট চিৎকার 500 মাইল দূর থেকে শোনা যাবে। জাহান্নামীদের কানের মধ্যে কানের পর্দা ফেটে মাথার মগজগুলো গোলাইয়া জুসের মতো বানাইয়া আর এক কান দিয়ে বের করে দেবে। জাহান্নামী গিয়া শুনবে চারদিকে শুধু রোনা জারিয়া, হাজারিয়ার কান্না। একদিকে বলবে, আমি আর সইতে পারি না, আমাকে বাঁচাও। বলবে, ভাই এদিকে কিসের আওয়াজ, ওরা কেন কাঁদে? ফেরেশতারা বলবে, একদল জাহান্নামী দুনিয়ায় যারা গীবত করছে, দুনিয়ায় যারা গীবত করছে, শিকায়ত করছে, দুনিয়ায় যারা নাফরমানি করছে, এদের মধ্যে একদল জাহান্নামীকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের আগুনের বড় হাতুড়ি নিয়া এত জোরে জোরে বাড়ি মারে, এক এক বাড়িতে 70 গজ মতান্তরে 100 গজ মাটির মধ্যে ঢুকে যায়। ওখান থেকে আবার টেনে হেসড়ে বের করে, গোস্তগুলা হাড্ডিগুলা খসে খসে থেকে যায়। উপরে উঠাইয়া আবার ওদেরকে পরিপূর্ণ বানাইয়া আবার মারে। আর একদিকে আওয়াজ শুনবে, করুণ আর্তনাদ, তোমাদের কি দয়া নাই, মায়া নাই, এত কষ্ট কেন দাও? আর পারি না, মাফ করে দাও।
মাথার উপরে জাহান্নামের আগুনের উত্তপ্ত পানি ঢালা হচ্ছে। যখনই মাথায় পানি ঢালে গায়ের গোস্তগুলা খসে খসে পড়ে যায়। আর একদিকে শুনবে চিৎকার আর ঘোয়ানি, বলবে এদিকে কি, বলবে জাহান্নামের সাপ ওদেরকে পেঁচাইয়া পেঁচাইয়া শুধু মাথার মধ্যে ঠোকরাইতেছে। আর একদল জাহান্নামের ওয়াল বাইতে 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 70 বছর বাওয়ার পর একেবারে উপরে উঠে গেছে, আর এক হাত মাত্র বাকি আছে। কত আশা, এই তো আমি পার পাইয়া গেলাম, কিন্তু ওই সময় আমার হাত পিছলাইয়া জাহান্নামের তলদেশে পড়ে যাবে। এত এত জাহান্নামের বিবরণ শুনে নতুনটায় দৌড় দেবে বাঁচার জন্যে, পালাবার জন্যে। পিছন থেকে আর এক জাহান্নামী পিঠের মধ্যে থাবা দিয়া ধরবে, এ কই যাস, আমারও নিয়ে যাও। ওই জাহান্নামীর হাতের মধ্যে বড় বড় নখ থাকবে, এজন্য হাতে নখ বড় করা জায়েজ নাই, নখ করবা না, জাহান্নামের নিদর্শন। ওই নখগুলো আর জাহান্নামীর পিঠের মধ্যে ঢুকে যাবে, আটকাইয়া যাবে, আর ছুটতে চাইলেও ছুটতে পারবে না। এভাবে একটা আর একটাকে ধরতে 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 ফুটবলের মতো গোল হয়ে যাবে। বৃষ্টির দিনে দেখবেন জমিনের মধ্যে লাল পিঁপড়া একটা আর একটাকে কামড়াইয়া ধরতে ধরতে গোল হইয়া পানির মধ্যে গড়াগড়ি খায়। এইভাবে জাহান্নামীরা একটা আর একটাকে ধরতে ধরতে ফুটবলের মতো গোল হইয়া ওই জাহান্নামের আগুনের লেলিহানের উপরে ঘুরবে আর পড়বে, ঘুরবে আর পড়বে, ঘুরবে আর পড়বে। দেখছো হোটেলে কিভাবে গিরিল আর সেই ঘুরে আর পড়ে। আহারে ওখানে বসে চেঁচাচেঁচি করবে, ছোটার জন্য চেষ্টা করবে, ছুটতে পারবে না। হঠাৎ করে এক একটা ছুটে ছুটে এক একদিকে পড়বে, আর পিঠের মধ্য থেকে গোস্তগুলো খাবলা দিয়ে নিয়ে আসবে। আর একদিকে একদল জাহান্নামে জ্বলতে 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 পানির পিপাসায় ছটফট করবে, আল্লাহকে ডাকবে, ও আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ, আল্লাহ, আল্লাহ ডাকে সারা দিবনে। দুনিয়ায় যারা আল্লাহকে ডাকিস না, শোন ভালো করে শোন, কিয়ামতের ময়দানে আল্লাহকে ডাকবি। ওই জাহান্নামে পড়ে পানির পিপাসায় আল্লাহকে ডাকবি, আল্লাহকে ডাকবি, জবাব আল্লাহ দিবেন না। 1000 বছর ডাকার পরে আল্লাহ একটা জবাব দিবেন, কেন ডাকিস? জাহান্নামী বলবে, আল্লাহ পানির পিপাসা সহ্য করতে পারি না, একটু পানির ব্যবস্থা হইলে ভালো হয়। আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, ওদের জন্য কোন পানি বরাদ্দ আছে? ফেরেশতারা বলবে, আল্লাহ জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে জাহান্নামীদের গায়ের রক্ত, গোস্ত, হাড্ডি যেখান থেকে পুইজের নহর বয়ে গেছে, ওই পুইজ ওদের পানি। আল্লাহ বলবে, ওদের পানির ব্যবস্থা করো, আমাকে ডিস্টার্ব দিতে নিষেধ কর, কারণ আমি আমার প্রিয় বান্দাদের নিয়ে ব্যস্ত আছি। দুনিয়ার মধ্যে কত তিরস্কার করা হয়েছে আমার বান্দারে, এরপরে আমার বান্দা মাথার টুপি ফলায় নাই, দাড়িটা কামায় নাই, গায়ের জুব্বা ফলায় নাই। আমার বান্দা রিক্সা চালাইছে, তখন মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি। আমার বান্দা রিক্সা চালাইছে, হাত দিয়ে হ্যান্ডেল দ্বারা পা দিয়া প্যাডেল মারে, আর জবানের মধ্যে জিকির, আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমার বান্দা সিএনজি চালাইছে, নামাজের রক্তের চাকায় তাল সিএনজি চাবি লাগায়া নামাজে চলে গেছে। আমার বান্দা নদীতে মাছ ধরতে গেছে, জমিনে কাজ করতে গেছে, আসরের আজান হয়ে গেছে। যদি এখন মসজিদে নামাজে আছে, অক্ত ফৌত হয়ে যাবে, মসজিদ অনেক দূরে। কোমরের গামছাটা খুলে সবাইরে ডাকছে, আয় আমরা নামাজটা জামাতে পড়ি, জামাতের ফজিলত। কেউ শোনে নাই, ওরা বিড়ি টানছে, ওরা বৈশা গল্প করছে। আমার বান্দা মনে বড় কষ্ট নিয়ে জমিনের আইলের উপরে, নৌকার গলের উপরে গামছাটা বিছাইয়া নামাজ আদায় করছে। আমার বান্দা রাত যখন আবার গভীর হয়ে গেছে, আমার বান্দা দুনিয়ার সব ঘুমায়। এই বান্দা আমি আল্লাহরে দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই। এই বান্দা কবরে আযাব দেখে নাই, পুলসিরাত দেখে নাই। আমার বান্দা যায় নামাজ বিছাইয়া আমি আল্লাহর দরবারে এত কান্দাই, কাঁদছে, আল্লাহ গো আমারে মাফ করে দেন, আমি জামাতে নামাজ পড়তে পারি নাই, ওই গার্মেন্টসের মালিক নামাজ পড়তে দেয় নাই। আমার বান্দা
নামাজে সুন্নত পড়তে পারে নাই, 4 রাকাত ফরজ নামাজ পড়া খাওয়ার টাইমটা আর নামাজে কাটাইছে, খাইতেও পারে নাই। কাজ করছে আর চোখের বাড়ি ছেড়ে কাঁদছে আর বলছে আমার আল্লাহ, দুনিয়ার জন্য আমি পরকাল নষ্ট করতে পারব না। আমার বান্দা টুপি দিয়া, মাথায় পাগড়ি দিয়া, গায়ে জুব্বা, বিয়ার দাওয়াতে গেছে, সবাই দেখে দেখে তিরস্কার করছে, আমার বান্ধবীকে বুরুক্ষেপি করে নাই। আমার বান্দা যে একটা ভালো ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকবে পারে নাই, কুড়ের ঘরে থাকছে তবুও খাস পর্দায় ছিল। আমার বান্দা চাইলেই পরের মাল চুরি করতে পারতো, হারাম খাইতে পারতো। কত ব্যাংক আর সমিতির থেকে বারবার এসে প্রলুব্ধ করছে, তোমার টাকা দিয়ে সুদে যায় নাই। আমার বান্দা বলছে না খাইয়া মইরা যাবো তবুও হারাম খাবো না। আহারে ফুটবল উন্মাদনায় সারা দুনিয়া মাতাল, অথচ আমার বান্দা সব ফলাইয়া ওয়াজের ময়দানে গিয়া উলামায়ে কেরামের বয়ান শুনে শুনে চোখের পানি ছেড়ে কাঁদছে আর আমি আল্লাহর দরবারে মাফ চাইছে। আমি আল্লাহকে দেখে নাই। আজকে ওই বান্দাদের নিয়ে আমি বড় ব্যস্ত আছি। কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখার চাইতে বড় মজা আর কিচ্ছু নাই। জাহান্নামের ফেরেশতারা ওই পুঁজগুলো আরো দুর্গন্ধ বানাইয়া, উত্তপ্ত গরম বানাইয়া, এত উত্তপ্ত আর এত দুর্গন্ধ দুনিয়ার মধ্যে যদি জাহান্নামের পুঁজ ছাড়া হয়, সব প্রাণীগুলা দুর্গন্ধে দম বন্ধ হইয়া মুহূর্তেই মারা যাবে। এ ভাই, যারা নাফরমানি করো আমার প্রাণের ভাই, ফিরে আয়, ফিরে আয়, তওবা কর রে ভাই। দুনিয়ায় কতদিন তুমি বাঁচবা জানো না, আমিও কতদিন বাঁচবো জানি না। এই দুনিয়ার অল্প কয়টা দিন আল্লাহর পথে কাটায়া দে, আল্লাহর পথে কাটায়া দে রে ভাই। গুনার কাছে যাস না, গুনার কাছে যাস না, জাহান্নাম কিন্তু হা করে আছে রে ভাই। ওরে আল্লাহর গোলাম, ওই ফেরেশতারা পুঁজগুলো উত্তপ্ত গরম বানাই একটা পেয়ালা বাটির মধ্যে জাহান্নামীর হাতে দেবে। হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে এত গরম, হাতের গোস্তগুলো খসে খসে নিচে পড়ে যাবে। জাহান্নামীর এত পিপাসা, তবু পেয়ালাটা ছুঁড়ে ফলাইয়া দেবে না। এরপরও মনে করবে এই পুঁজ পান করলেই বুঝি পানির পিপাসা দূর হইয়া যাবে। এরপরে পেয়ালাটা যখন মুখের কাছে আনবে, মুখে লাগাবার আগে ওই যে উত্তপ্ত তাপ, চেহারার গোস্তগুলো খসে খসে পেয়ালার মধ্যে পড়ে ওগুলো পুঁজ হইয়া যাইবে। এরপরও মনে করবে খাওয়া লাগবে, এত পিপাসা ফালাইয়া দেবে না। ওই পুঁজ যখন মুখের মধ্যে ডক ডক করে ঢালবে, পেটের নারী বুড়ি পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া গড় গড় করে বেরিয়ে যাবে। পানির পিপাসা তো কমবেই না।